বান্দা শুনিয়া নাও, সন্তোষপুর কালুর বাজারের এলাকার মানুষ শুনিয়া নাও, আমার নবীজি ডাক দেখো, দুইটা জিনিসের জিম্মা যদি নিতে পারো তোমরা সকলেই জান্নাতি। বলেন মারহাবা। কয়টা জিনিস? দুইটা জিনিসের জিম্মা যদি নিতে পারো, এই সন্তোষপুর কালুর বাজারের এলাকার মা বোনেরা শুনিয়া নাও, ভাইরা আমার শুনিয়া নাও, দুইটা জিনিসের যদি জিম্মা নিতে পারো, আমার নবী বলেন তোমাদেরকে জান্নাতের আমি নবী ডিক্লেয়ার দিয়ে দিলাম। কয়টা? এটা আমার মনে করে দিন পরে, ঠিক আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, তোমরা যদি জমিনে বুকে যদি কিছু পাইতে চাও, একমাত্র আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার সমাধান করিয়া দিব। জমিনের ভিতরে তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন কয়, একমাত্র যদি কোনো কিছু চাইতে চাও, কোন পীর সাহেবের কাছে গিয়া কিছু চাওয়া যাবে না, কোন হুজুরের কাছে গিয়া কিছু চাওয়া যাবে না, দোয়া চাওয়া যাবে, সন্তান চাওয়া যাবে না, মাল চাওয়া যাবে না, দোয়া চাওয়া যাবে। কারণ নবী আমার ঘোষণা দেয়, আমার উম্মতেরা শুনিয়া নাও, একদল তরিকাপন্থী লোকজন থাকবে, আমি নবী যখন থাকবো না, এদের চেহারার ভিতরে তাকাইলে তোমার সগীরা গুনাহগুলা আমার আল্লাহ মাফ করে দিবেন। এই কারণে আলেমদের, এইরকম আলেমদের প্রতি যখন আপনি তাকাইবেন, আপনার জীবনের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। এই কারণে আলেমদেরকে দাওয়াত দিতে হয়, আলেমদের চেহারা দেখতে হয়। এই কারণ আপনি তো নবীরে দেখতে পারবেন না। দেখতে পারবেন? দেখতে পারবেন? কালু বাজারে কেউ ঘোষণা দিতে পারবে নবীকে দেখছে? যদি দেখে থাকে আলহামদুলিল্লাহ, নবীকেই দেখছে। মান রাহানি, যে নবীকে দেখলো সে নবীকেই দেখছে, আলহামদুলিল্লাহ দেখতে পারছে। আর নবী দেখার কিছু কাজ আছে, এটা আপনি দেখতে পারবেন। যে কোনো বান্দি বান্দা দেখতে পারবে যদি সেই রকম কাজ করে। সামনে কথা চলে আসবে, যদি সুযোগ হয় বলবো ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ الدَّعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আমি আল্লাহর যদি ডাকার মতন ডাকতে পারো, দুনিয়ার কোন বান্দা বান্দি যদি ডাকার মতো ডাকতে পারে, অবশ্যই আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। যেমন যায়েদ ইবনে হারেসের ডাকে, যায়েদ ইবনে হারেস মক্কা থেকে তায়েফের ময়দানে 90 কিলোমিটার দূর,
যেতে যেতে একজন সফর সঙ্গী সাথে নিয়ে যায়। পথির মধ্যে যাইতে 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 ইবনে হারেসের শরীরটা ঠেঙ্গা এরকম ব্যথা ব্যথা শুরু করিয়া দেয়। পথির মধ্যে যাইতে যাইতে তায়েফের ময়দানে পৌঁছতে পৌঁছতে বাপ এই সময় বন্ধুর দিকে তাকায় করে, বন্ধু আমার ঠেঙ্গা তো এরকম ব্যথা করে আর হাঁটতে পারি না, একটু জিরাইয়ে রেস্টে নিয়ে নেই। মানুষ রেস্টে নেয় না, আমি রেস্টে নিয়ে নেই। বন্ধু কয় ঠিক আছে, আমার উড়াতের ভিতরে আপনার মাথা দেয়, একটু ঘুমান, আপনাকে পাহারা দেই। যখন পাহারা দিয়ে কথা বলছে বন্ধু জায়েদ ইবনে হারেস উরাত রানের ভিতরে একটু শুয়েছে, মাথাটা দিয়া যখন ঘুমাইয়া গেছে, বন্ধু মুখের উপর হাত নাড়াচাড়া দেয়, দিতে দিতে দেখতে পারছে বন্ধু ঘুমাইয়া গেছে। বন্ধু কি হয়েছে? বন্ধু ঘুমাই গেছে। বন্ধুর চোখে দিকে তাকায়, মুখে দিকে তাকায়, শরীরের ভিতরে তাকায়, তাকায় দেখে বন্ধু ঘুমাই গেছে। এমন সময় কোমর থেকে আস্তে আস্তে দড়ি খুলিয়া যখন দড়ি খুলতে পেঁচ খুলতে খুলতে আরম্ভ করেছে, আর পেঁচের ভিতরে থেকে একটা চাকু বাড়ি করেছে। চাকু বাড়ি করিয়া দেখে মুখের দিকে তাকায়, বুকের মধ্যে উঠিয়া যখন কি করবে, হাতে পায়ে রশি লাগাইয়া বান্ধ আসে করিয়া বুকের ভিতর উঠিয়া যখন চাকুটা দিয়া মারবেন, এই সময় জায়েদ ইবনে হারেস চাইয়া দেখে ঘুম থেকে ওয়াদা করে দেখে, বন্ধু এই কি কারবার, কারণ কি তুমি আমার সফর সঙ্গী, আবার তুমি আমাকে উরাতের ভিতরে শোবার সুযোগ করে দিলাম, আবার তুমি আমাকে ছুরি মাইরা দুনিয়া থেকে হত্যা করে দেবা, কারণ কি? কয় কোনো কারণ নাই, আজকে মাইরাই ফেলামু, কেউ বাঁচাতে পারবে না। কারণ কারণ কোনো কারণ নাই। যাই ডাকটা বলে কোন কারণে মারবা, আমার দোষটা কি বলো? কয় না না না, তোমার কোনো দোষ নাই, তোমার কোন দোষের কারণে বন্ধু তোমার আমি হত্যা করব না। কয় তাহলে আমাকে কেন দুনিয়া থেকে বিদায় করতে চাও? কয় একটাই মাত্র কারণ, তুমি বিশ্ব নবীর সাহাবী, তুমি বিশ্ব নবীকে মহব্বত করো, ভালোবাসো, সুন্নতের আমল করো, এটা আমার সহ্য হয় না। আজ দুনিয়ার বুকে এমন মানুষ দেখা যায়, আমার মনে হয় কালুর বাজারে এরকম মানুষ নাই। আলেম ওলামা দেখলে শরীর চুলকায় না। আমি ইলিয়াস বলতে পারি, আলেম দেখলে যাদের শরীর চুলকায়, মন যেন খারাপ হয়, তাতে বোঝা যায় তার ভিতরে মুনাফিকের লেশ আছে, লেশ আছে। ঠিক কি বলে? এইরকম চোখের ভিতরে মুখের ভিতরে যাবে দেখে, বন্ধু তুই আমার মারবি কারণ কি? কোন কারণ নাই, তুমি বিশ্ব নবীর মহব্বত করো, বিশ্ব নবীর মহব্বতের কারণে তোমাকে দুনিয়া থেকে বিদায় করতে চাই। বলছিলাম তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে, যাও যদি বান্দা কোনো কিছু চাইতে পারো, আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতন চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এই সময় যায় আসমানের দিকে তাকায়া কয়, মালিক তুমি না বলছো কুরআনুল কারীমের তোমার কাছে চাইলে তুমি দেয়া দাও, আজ তো আমার ওয়াদানে বলাইয়া তায়েফের ময়দানের পাশাপাশি আমাকে হত্যা করে দেয়, আল্লাহ তুমি কোথায়? আবসিরিয়া রহমান যখন এই কথা বলিয়া ডাক দিছে, আমার আল্লাহ কয়, জিবরাইল আমিন কই রে কই, ও জিবরাইল আমিন, জিবরাইল আমিন যাও, জমিনের ভিতরে আমার একটা পাগল আছে, যাও
এই পাগলটাকে বাঁচাইয়া দে। জিব্রাইল আমিন কি করলেন, সপ্তম আসমান থেকে যখন তৃতীয় আসমানে নামে ডাক দেয়, মুনাফিক, আল্লাহর গোলামকে কখনো তুই মারিস না, মারতে পারবি না। ডাকের সাউন্ড কানের ভিতরে যায়, মুনাফিক দেখে কোনো মানুষ নাই, ডাকের শব্দ। আবার যখন ডাক মারছে, ও মুনাফিক, কখনো আল্লাহর গোলামকে তুই মারতে পারবি না। আবার যখন নিচে নামিয়া যখন দেখতে পারে, বুকের ভিতরে চরে চরে বাপ থর থর করিয়া কাঁপিয়া ছুরিটা যখন মাটিতে পড়িয়া যায়, সাথে সাথে আইসা থাপ্পড় দিয়া পিছন দিকে দইরা কল্লাটা আলাদা কইরা জিব্রাইল আমিন সামনের দিকে যায়, যায় ডাক দে, ভাই আপনি কে? আমাকে ওয়াদানে ফালাইয়া মারতে চেয়েছিল, বাঁচাইলেন, আপনার পরিচয়টা আমাকে দিয়ে যান। কই পরিচয় দেওয়া লাগবে না, আমি উপকার করছি, এতটুকুই যথেষ্ট। কথা বলতে বলতে যায় দিবনে আরেস খপ করে ডেনাক ধরে ফেলেছে, দইরা কয় আজকে তো যাইতে দিব না, পরিচয় না দিলে কিন্তু আমি ছাড়বো না। মুসকে হাত মারিয়া জিব্রাইল আমিন ডাক দেখায়, ও রে আল্লাহর গোলাম, তুমি যে আমার আল্লাহকে ডাক দিছ, আমার আল্লাহ তোমার নাকের সারা দিয়া